সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5A এবং বি দুইটা মিলে কিন্তু একটা অধ্যায়ে পরিণত। অধ্যায়টির নাম হচ্ছে বা শিরোনাম সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এবং পর্বে একে নতুন করে তোমাদেরকে আবার সুস্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই শর্ট সিলেবাস আমাদের যতদিন ছিল ততদিন কিন্তু এই অধ্যায়টা আমাদের ছিল না। যেহেতু এখন শর্ট সিলেবাস নেই, সেহেতু আমাদের কিন্তু অঙ্ক আমাদের থাকবে। এখন অঙ্ক আমরা আগের যখন আমরা শর্ট ভিডিও বা অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমার দেখাইছি যে অধ্যায়ে তোমরা যাই বলো না কেন, অর্থাৎ 9-10 যে লেভেলটা তোমরা পড়াচ্ছো, ধরে নাও 9-10 তোমাদের হায়ার ম্যাথ অনেকের ছিল না, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট তো অনেকের আছে। তাহলে এদের ডিপ্রেশন নেওয়ার দরকার নেই। জাস্ট তোমাদের দুইটা সূত্র পড়তে বলছি বা মুখস্থ করতে বলছি। যেভাবে ওই সূত্র দুটো যদি পারো তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে আর কি। এখন আমাদের যেটা দেওয়া আছে 1 - 3x এর পাওয়ার 5, কখনো 5 না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। আমরা দ্বিপদী বিস্তৃতি যখন আমরা করব দুইটা পদ্ধতিতে, যদি নির্দিষ্ট করে দিয়ে দেয় প্যাসকেল ত্রিভুজের সাহায্যে, তখন ত্রিভুজ আগে আঁকায় নিয়ে করতে হবে। 2 নম্বর, যদি কখনো বলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করো বা উপপাদ্যের সূত্র অনুসারে, তখন তো তোমাদের করতে হবে, তাই না? প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা কিভাবে করবো তোমরা আগে পিছনে অবশ্য করেছো, আর যারা এখনো করো না একটু নতুন করে দেখলে সমস্যা নেই। দেখো, মূলত আমাদের অঙ্ক ত্রিভুজ আঁকাতে বলছে, প্যাসকেল ত্রিভুজ। তো ত্রিভুজ আমরা আঁকাবো। হ্যাঁ, এবার আমাদের যখন লেখার নিয়ম, তখন এখানে 1 দিব, এখানে 1, এখানে 1। তোমরা যদি মনে হয় স্যার আমি ত্রিভুজটা এভাবে না আঁকিয়ে আমি সংখ্যা দিয়ে লিখবো, তাতে কোনো সমস্যা নেই। ত্রিভুজ আঁকালে দেখতে ভালো এটা আর কি। তাহলে সবসময় মনে রাখবা এখানে 1, এখানে 1, এখানে 1 দিবা। ওকে, এখন আমরা শুরু করি। দেখো, প্রথম অর্থাৎ বামে এবং ডানে যে 1 দুইটা আগে দিবা, দিয়ে দিলাম, তাহলে 1 দিলাম। এবার এই সংখ্যা দুইটা যোগ করবে, এক যোগ করলে কত? 2। দেখো, মাঝখানের সংখ্যাটা পেয়ে দাও। এখন কথা হলো স্যার আমি কত পর্যন্ত যাব? আমার একটা নির্দিষ্ট মান থাকবে, বলছে পাওয়ার 5 পর্যন্ত। তাহলে গুনবো কোথা থেকে? এখান থেকে গোনা শুরু করবো। এখান থেকে কিন্তু না, এখান থেকে গোনা শুরু করবো। তাহলে 1-2 কেবল গেছি। এখন আবার সেভাবে এখানে 1 দেবো, এখানে 1 দিব। মাঝখানে যে সংখ্যা আছে না 2, এটা দিয়ে একবার রেখে যোগ, 2 আর 1 কত? 3। আবার এটা দেখে যোগ, 2 আর 1 কত? 3। তাহলে আমরা কবার করা? আমার করার কথা 5 বার। এখন করছি দেখো, 1 বার, 2 বার, 3 বার। এখন কিন্তু আমাদের হয়ে নেই। তাহলে সেমভাবে আমরা আবার একটু করব। তোমরা স্কেল দিয়ে করে নেবে, আরো দেখতে ভালো হবে। এখন এই 1টা আগে লিখবা, এই পাশে 1টা লিখবা। এখন দেখো, মাঝখানে যে সংখ্যা আছে না, এই সংখ্যা দিয়ে আগে পাশের সংখ্যা যোগ করবা। এর পাশে হচ্ছে 1, 3 আর 1 4, এর পাশে 3 আর 1 4। তাহলে পাশের সংখ্যা কিন্তু যোগ করা শেষ। এখন এর পাশাপাশি আবার যদি আমরা যোগ করি, 3 যোগ করা যায়, 3 যোগ করলে 6। আবার সেমভাবে 1 আগে লিখবো, এই পাশে 1 আগে লিখবো, দেখলাম? এখন পাশাপাশি যোগ করবে, 4 রেখে 5, এখানে যদি যাই 4 রেখে 5। তাহলে এটা দিয়ে আমার যোগ করা শেষ, এর পাশে যোগ করা শেষ। মাঝখানে যেটা আছে এর পাশে আবার যোগ করতে হবে, 6 কত? 10, এর পাশে 6 10। এটা করা শেষ। এখন কথা হচ্ছে 5 পর্যন্ত বলছি, করা শেষ। হ্যাঁ, 1 2 3 4 5 শেষ। এখন এটি করার পরে আমার যে মূলত অঙ্ক যেটা ছিল 1 - 3x এর পাওয়ারে 5, এটা আগে লিখব, বুঝলাম? এরপর আমরা চাইলে দুইভাবে করতে পারবো। সেটা হচ্ছে সরাসরি সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে এই যে যেটা লিখছিলাম n যোগ nc1 a⁻n - 1 আর x এর পাওয়ার n, সরাসরি এই সূত্র দিয়ে যদি আমরা করতে পারবো। আর তোমরা যদি এইভাবে করো তাও সমস্যা নেই। কিভাবে করবো দেখো, প্রথম যে মানটা আমাদের দেওয়া আছে প্রথম, সেটা আমরা আগে লিখবো। যেভাবে প্রথম 1 লিখলাম, যোগ 1 কেন? এই যে 1, এই যে 1, এই যে 1 লিখলাম। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এর মান হচ্ছে 0 মানে 1। এবার পরবর্তী যদি আমি যাই, পরবর্তী মান হচ্ছে 5, লিখলাম 5। এখন এই যে মানটা না 3x এর পাওয়ার -3x এর পাওয়ারে প্রথম কত লিখবো? 1। এখন দেখো, এখানে যেহেতু প্রথম 1 ছিল, 1 লিখলাম। এই যে মানটা না -3x, এটা কেটে দেই তাহলে সুবিধা হবে, সমান চিহ্ন 1 লিখলাম, ডট গুণ -3x এর পাওয়ারে প্রথম কত দিবা? 0। এবার দেখো, প্রথম 1 আছে, 1 লিখলাম, এই পাশে যে মানটার মাথায় 0 দিবা প্রথম, যোগ দিয়ে পরের মান 5 লিখলাম, -3x এর পাওয়ারে প্রথম 0 ছিল, এবার 1। এবার সূত্রের যোগ, এখানে 10 আছে, 10 লিখবো, -3x এর পাওয়ারে কত? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথম 0 ছিল, 1 ছিল, এবার 2, আবার 10, 3x এর পাওয়ারে কত? এবার 2 ছিল, এবার 3, আবার কত? এখানে 5 লিখে -3x এর পাওয়ারে কত লিখবো?
এখানে 4। এবার 1 লিখবো, তারপর -3x এর পাওয়ার কত লিখবো, এখানে 4 ছিল, এখানে 5। এখন তোমরা আগেই বলছি এইভাবে করতে পারো, আবার এই সূত্র দিয়ে করতে পারো, মানে বিভিন্ন প্রসেসে করতে পারবো, কারণ যেহেতু সূত্রটি লিখে দিছি। এখন আমরা যদি কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার মান 1, এই 1 গুণ করলে এখানে 1 থাকে। ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটর দিয়ে 1 এর তো ভ্যালু নেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 গুণ করে 3 5 15x, তাহলে এটা গুণ করা শেষ। এবারে এখানে আসো, মাইনাসের পাওয়ার স্কোয়ার মানে জোড় সংখ্যা, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 3 গুণ করে 3 থেকে 9, 9 স্কোয়ার 90, এখানে 90 আর x পাওয়ার 90 x স্কোয়ার। এবার যদি এখানে যায় মাইনাসের পাওয়ার 3 মানে কি সংখ্যা, বিজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার 3 মানে বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 3 কবার গুণ করলে 3 বার, তাহলে 27 আর 10 গুণ করলে 270, আর x 3 বার গুণ করলে x 3। আশা করি এটুকু সমস্যার কথা নেই। মাইনাসের পরে জোড় সংখ্যা, কত কি লিখবো, প্লাস 3 4 বার গুণ করো, অর্থাৎ 81, 5 গুণ করো, তার মানে হচ্ছে 405, আর এখানে কত হয়, x এর মধ্যে 4, আর এখানে যদি আমরা মাইনাস পারি বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে মাইনাস। এবার 3 কবার গুণ, অর্থাৎ 5 বার গুণ, তার মানে 3 থেকে 9 মানে 81 243, আর এখানে কত হবে, x এর মধ্যে 5। এই কিন্তু আমাদের অ্যান্সার। তাই বন্ধুরা বলছিলাম এই অঙ্কটা আমরা বিভিন্ন আইটেমে আমরা করতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমাদের প্যাসকেল যেহেতু আমাদের ত্রিভুজ বলছে, আমরা প্যাসকেল ত্রিভুজ অবশ্যই আমাদের আঁকাতে হবে, আঁকায় আমাদের করতে হবে। আমরা অন্য পদ্ধতি চাইলে আমাদের উত্তর মিলবে, কিন্তু আমাদের করলে আমাদের সেটা সঠিক আমাদের হবে না, কারণ আমাদের